नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एकटा नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर संगे शेयर करछि जे कोनो उपोसेर दिने खाওয়ার জন্য শ্যামা চালের পোলাওয়ের রেসিপি। অনেকেই উপোসের দিনে ময়দা খেতে পছন্দ করেন না, তারা এরকম শ্যামা চালের পোলাও বানিয়ে অনায়াসেই খেতে পারেন। তাহলে বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও। এর জন্য প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে 1 কাপ পরিমাণ শ্যামা চাল আমি নিয়ে নিচ্ছি। দেখুন চালটা খুব ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। 2-3 বার জল পাল্টে পাল্টে আমি চালটা ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবারে একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে 12-13টা কাজু বাদাম অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা সিমে করে দিয়ে কাজু বাদামটা ভালো করে ভেজে তুলে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। এবারে এর মধ্যে কিছুটা কিশমিশও অ্যাড করে দিলাম। কিশমিশটাও 2-4 বার নাড়াচাড়া করেই তুলে নিচ্ছি। কিশমিশ খুব তাড়াতাড়ি পুড়ে যায়, সেই জন্য খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, তাহলে তিতকুটে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এর মধ্যেই 3টে ছোটো এলাচ ফাটিয়ে একটা তেজপাতা অ্যাড করে দিয়েছি। তেজপাতা ছোটো এলাচটা 2-1 বার নেড়ে ছেড়ে নিয়েছি। এর থেকে সুন্দর গন্ধ বার হয়ে গেছে। এবারে এর মধ্যে 1 ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে বিনস কুচি, গাজর কুচি অ্যাড করে দিয়েছি। গাজরটা আমি স্কোয়ার শেপে কেটেছি আর বিনসটা ডায়মন্ড শেপে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নেবেন। এবারে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে 1/4 চামচ নুনও অ্যাড করে দিলাম, যাতে বিনস আর গাজর ভালো মতন ভাজা হয় আর সেদ্ধও হয়ে যায়। বিনস আর গাজরটা সেদ্ধ হতে থাকে, এই সময় আমি জলের মাপটা আপনাদের বলে দিচ্ছি। দেখুন একটা সসপ্যান নিয়ে নিয়েছি, 1 কাপ চালের জন্য 2.5 কাপ পরিমাণ জল নিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প কিছুটা ক্যাপসিকামও স্লাইস করে অ্যাড করে দিয়েছি, সেটা অ্যাড করেও 2-4 বার নেড়ে নিয়েছি। এবারে চালটা অ্যাড করে দিচ্ছি। সবজিগুলো খুব বেশি ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে আবার নরম হয়ে যাবে, রান্না হতে হতে এটা অনেকটাই ভাজা বা সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো আমি এখানে খুব ভালো করে ভাজিনি, অল্প করে একটু ভেজেছি। চাল অ্যাড করে দিয়েছি, চালের সঙ্গেও সবজিটা ভাজা হবে, তারপর চালের সঙ্গে সেদ্ধও হবে। খুব বেশি ভাজলে সবজিগুলো একদম গলে যাবে, খাওয়ার সময় ভালো লাগবে না, মানে ঝরঝরে লাগবে না। সিম আছে, চালটা 2-3 মিনিট ভাজা ভাজা করে নিচ্ছি। এই সময় চালের জন্য 1 চামচ পরিমাণ নুন আমি অ্যাড করে দিয়েছি। আর পাশের গ্যাস বার্নারে আমি জলটা গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা আমাদের ফুটন্ত গরম করে তৈরি করে নিতে হবে। দেখুন চালটা খুব বেশি লাল করে ভাজার দরকার হয় না, মানে কালার চেঞ্জ করার দরকার হয় না। অল্প একটু ঝুরঝুরে হলেই আমি এর মধ্যে জলটা অ্যাড করে দিচ্ছি। এইভাবে ভেজে নিলে পোলাও একদম ঝরঝরে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। আর দেখুন ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়ে সিম আঁচে রান্না করে নিয়েছি, যতক্ষণ না জলটা এরকম শুকনো হয়ে যাচ্ছে আর চালটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। এবারে এর মধ্যে কাজু বাদাম কিশমিশটা অ্যাড করে দিয়েছি। 1/4 চামচ মতো গোলমরিচ গুঁড়োও অ্যাড করে দিয়েছি, দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পোলাও কিন্তু আমাদের এখনও তৈরি হয়নি, মানে জল এখনও অনেকটাই আছে, পুরো ঝুরঝুরে হয়নি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে কাজু বাদাম আর কিশমিশের ফ্লেভারটাও আমাদের পোলাওয়ের মধ্যে চলে আসে। 2 চামচ মতো চিনিও অ্যাড করে দিলাম, যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন। এবারে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন পোলাওয়ের জল পুরো মরে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে। এটা এখন একটু হালকা ভিজে ভাব লাগছে, কিন্তু গ্যাস অফ করে রেখে দিলে এটাও ঠিক হয়ে যাবে। 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম আর 1 চামচ পরিমাণ ঘি শেষে অ্যাড করে দিলাম, যাতে পোলাওয়ের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা বেশি ভালো মতন পাওয়া যায়। সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে যদি 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিই, তারপরে আপনাদের আমি দেখাবো কতটা ঝুরঝুরে হয়ে গেছে। দেখুন 15 মিনিট হয়ে গেছে, আমাদের পোলাও কিন্তু সব জলটা অ্যাবজর্ব করে নিয়েছে আর কতটা ঝুরঝুরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। শ্যামা চালের প্রত্যেকটা দানা কতটা বেশি সুন্দর খোলা খোলা হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার এটা আমি সার্ভ করে নিচ্ছি। আমি একখানা দানা আপনাদের টিপেও দেখিয়ে দেবো যে দানাটা কতটা ভালো সিদ্ধ হয়েছে চালটা আমাদের। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।